আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম রহমতুল্লাহ। আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। فقال النبي صلى الله عليه وسلم: من أفتى الناس بغير علم كان اسمه على من أفتاه، أو كما قال عليه الصلاة والسلام। জি আজি ছাত্র ভাইরা, আমরা বৃহস্পতিবারে বা গতকালে আসবাবু ইখতিলাফিস সাহাবা ওয়া তাবিঈন ওয়াল ফুকাহা এই নিয়ে আমরা একটা আলোচনা করতেছিলাম, এবং তাদের মাঝে যে ইখতিলাফ হয়েছে তার কারণ কি, এগুলো নিয়ে আমরা আলোচনা করতেছিলাম। এর উপরে কিছু মওকুফ হাদিস দ্বারা দলিল পেশ করা হইতেছিল। তা আমি আপনারা একটু মোতালা করে নেন 2-1 পৃষ্ঠা। এরপরে একটা আলোচনা আসতেছে তাদমিনুল ফিকহি, ফিকহ সংকলনের ইতিহাস। এখানে সংক্ষিপ্তভাবে আলোচনা করা হয়েছে। ফিকহ সংকলনের ইতিহাস আমরা মুকাদ্দামায়ে দুল মুখতারের মধ্যে কি মোটামুটি সেখানে আমরা পড়ে এসেছি। এটা আর এখানে আমি আলোচনা এই জন্য করতে চাচ্ছি না। আরেকটা জরুরি বিষয়, আসহাবুল হাদিস এবং আসহাবুর রায়, এই বিষয়টা জানা আমাদের জন্য। যদি ইতিপূর্বে কোনো কিতাবে এই বিষয় নিয়ে কি হয় নাই, আলোচনা হয় নাই, যে আসহাবুর রায় এবং আসহাবুল হাদিস কাকে বলে, এই আলোচনা যদি আপনারা বুঝেন, বুঝতে পারেন, এবং আমাদের আহলে দেশের তথাকথিত আহলে হাদিস ভাইরা যদি এই আলোচনাটা শোনা এবং তাদের জানা অত্যাধিক জরুরি, যে এই আলোচনা যদি তারা শুনতে পারে, তাহলে আমি আশা করি তাহলে আর তারা ইমাম আবু হানিফাকে কি দিবে না, গালি দিবে না। কথা কি বুঝে আসতেছে? এবং আহলে হাদিসের মতন এরকম যত মানুষ আছে যারা হানাফি মাযহাবের প্রতি বিদ্বেষ পোষণ করে, আমি আশা করি এই আলোচনা তারা শুনলে এবং বুঝলে হানাফি মাযহাবের উপর তারা কি করবে না, কোনো বিদ্বেষ পোষণ করবে না ইনশাআল্লাহ তাআলা। কথা কি ভাই বুঝে আসতেছে সাথী ভাইরা? ইনশাআল্লাহ। পূর্ব আমরা আলোচনা জি ইঙ্গিত দিয়েছিলাম আলহামদুলিল্লাহ। যে ফুকাহায়ে কেরাম দুই ভাগে বিভক্ত হয়ে গেছিল। এক এক শ্রেণীর ফুকাহায়ে কেরাম, তারা হাদিস নিয়ে তারা কি থাকতেন, মশগুল থাকতেন। আরেক ধরনের ফুকাহায়ে কেরাম, তারা হাদিস জানতেন, হাদিস নিয়ে মশগুল থাকতেন না। হাদিস থেকে কোন হাদিস থেকে মাসালা ইস্তেমবাদ হয়, ওই হাদিস থেকে মাসালা কি করতেন, ইস্তেমবাদ করার কাজে তারা কি ছিলেন, লিপ্ত ছিলেন। সংক্ষিপ্ত আকারে বলি, যারা হাদিস থেকে হাদিস জানতেন কিন্তু সকল হাদিস বর্ণনা করতেন না, শুধু ওই হাদিসই বর্ণনা করতেন যেই হাদিস থেকে কি হয়েছে, মাসালা ইস্তেমবাদ হয়, তাদেরকে বলা হয় আসহাবুর রায়। কি বলা হয়? যেমন আসহাবুর রায়ের অন্তর্ভুক্ত আগেও বলছিলাম ইমাম মালিক, ইমাম শাফি, ইমাম আহমদ ইবনে হাম্বল, আর আমাদের আবু হানিফা তো আছে আগে থেকে আসহাবুর রায়। আর আসহাবুল হাদিস, তারা যারা নাকি শুধু হাদিসের কাজে কি থাকতেন, মশগুল থাকতেন। তারা হাদিস থেকে মাসালা ইস্তেমবাদ করতেন না, শুধু ওই মাসালা ফিকি মাসালাই বর্ণনা করতেন যেটা কোরআন হাদিসের মধ্যে কি সুস্পষ্ট, এরাই কি করতেন, বর্ণনা করতেন। এছাড়া তারা ফিকহ কি করতেন না, হাদিস থেকে ইস্তেমবাদ করতেন না। কথা কি ভাই বুঝে আসতেছে? কথা বলেন না, কথা বলেন না। কয় ইন্দামা, ইন্দামা তাসা আবাদ, আলহামদুলিল্লাহ। জি হ্যাঁ, আলহামদুলিল্লাহ। ইন্দামা তাসা আবাতিল মাসাইলুল ফিকহিয়া আখলাসা জমউন মিনাল উলামা জুহুদাহুম লিইস্তিমবাতিল আহকামিল ফিকহিয়াতি ওয়া তা'লিমিহা ওয়া তাদবিনিহা হিনাইজিন ইনকাসামাল উলামা ইলা কিসমাইনি। যে আল্লামা তকি উসমানী দামাত বরকাতুহুম বলেন, যখন ফিকহি মাসআলার বিভিন্ন শাখা প্রশাখা, তাসা আবাতিল মাসাইলুল ফিকহিয়া,
মানে ফিকহি মাসালার তাসাউব শুউব, বিভিন্ন কে শাখা প্রশাখা যখন কি হইলো, সৃষ্টি হতে লাগলো, আখলাসা জামউন মিনাল উলামা জুহুদাহুম লিইসতিমবাতিল ফিকহিয়াতি লিতালিমিহা ওয়া তাদবিনিহা। তখন একদল উলামায়ে কেরাম তাদের আপন চেষ্টা মেহনতের পুরোটাই ফিকি আহকাম, হ্যাঁ, ফিকি আহকামের উদ্ভাবন এবং তার শিক্ষাদান এবং সংকলন করার পিছনে তারা কি করলেন, আখলাসা, তারা কি করলেন, ব্যয় করলেন। তারা কি করলেন, খুলুসিয়তের সাথে কি করছেন, তারা এটা ব্যয় করলেন। কথা কি বোঝা আসতেছে? হিনা ইজিন ইনকাসামাল ইলা ইলা ইনকাসামাল ওলামা ইলা কিসমাইন, ওই সময় থেকে ওলামা একরাম কয় ভাগে বিভক্ত হয়ে গেল, দুই ভাগে কি হয়ে গেল, বিভক্ত হয়ে গেল। কিসমুন কানা মুআযামু ইনায়াতিহি বিরাওয়ায়াতিল হাদিস ওয়াল আসার, ঠিক আছে, ইম্মা দুনাল খাউজ ফি ইসতিমবাদিল আহকাম, হ্যাঁ, বিত- বিতা বিতাতান, ওয়া ইম্মা বিজিক্রিল আহকামিল মুস্তানবাদাতি তাবআন সুম্মু আসহাবুল হাদিস। তাদের কি বলা হয়, এক শ্রেণীর উলামা একরাম। দুই ভাগে বিভক্ত হইল না, বলেন না কয় ভাগে বিভক্ত হয়েছে, উলামা একরাম দুই ভাগে বিভক্ত হয়েছে নাকি? এক ভাগের প্রায় তারা সম্পূর্ণ মনোযোগ ছিল ফিকি বিধিবিধান উদ্ভাবন চিন্তা থেকে সম্পূর্ণরূপে নিজেকে রাখা, মুক্ত রেখে। কানাম কিসমুন কানা মুআযামু ইনায়াতিহি বিরাওয়ায়াতিল হাদিস ওয়াল আসার, তাদের চেষ্টা মেহনতটাই কি ছিল, শুধু হাদিস এবং আসার রেওয়ায়ত করার ক্ষেত্রেই। কিভাবে, ইম্মা দুনাল খাউজি ফি ইসতিমবাদিল আহকাম বাতাতান, ইম্মা বিজিক্রিল আহকামিল মুস্তামাদা তাবআন। তারা বিধিবিধান উদ্ভাবন করার ক্ষেত্রে তারা একেবারে কি ছিলেন, একেবারে তারা দূরে ছিলেন। দুনাল খাওজ, তারা তালাশ করতেন না, ঠিক আছে। এক শ্রেণীর উলামা একরাম, যেটা তারা কি হইতো, বড়, যে তারা সম্পূর্ণরূপে হাদিস এবং আসার রেওয়ায়াত করা থেকে তারা কি থাকতেন, সম্পূর্ণ তারা, কথা কর না, মুক্ত ছিলেন। তবে কখনো কখনো ক্ষেত্র বিশেষ হাদিস রেওয়ায়াত করার পাশাপাশি উদ্ভাবনকৃত ফিকি মাসালাও কি করতেন, কখনো কখনো এরা কি করতেন, বর্ণনা করেন। বর্ণনা করতেন। এরা বর্ণনা যে করতেন, এরা কি হিসাবে, তাবা আন, ঠিক আছে, কি হিসাবে, তাবে হিসাবে। সুম্মু আসহাবুল হাদিস, তাবান। এই সমস্ত উলামায়ে কেরামদেরকে বলা হয় কি, আসহাবুল হাদিস। যারা হাদিসের কাজে কি থাকতেন, মশগুল থাকতেন, হাদিস থেকে মাসালা ইস্তেমবাদ করার পিছনে তারা কি করতেন না। হ্যাঁ, কখনো কখনো ইম্মা বিজিকুল আহকামিল মুস্তাতাবান, কখনো কখনো তারা, হ্যাঁ, তারা উদ্ভাবিত বিধিবিধান তারা বর্ণনা করতেন। এটা কি হিসাবে, কথা কয় না, এটা তাবান, অনুগত হিসাবে বর্ণনা করতেন। তাদের আসল পেশা এটা ছিল না। আসল পেশা কি ছিল, হাদিস বর্ণনা করাই তাদের কি ছিল, আসল পেশা ছিল। তো তাদেরকে কি বলা হয়, আসহাবুল হাদিস। তে ওয়াকিসমুন নাসাবু আনফুসাহুম লিইসতিমবাতিল আহকাম, আরেক ধরনের ফুকাহায়ে কেরাম যারা নিজেদেরকে কি করেছেন, ফিকহি মাস বিধিবিধান ইস্তেমবাদ করার জন্য নিজেদেরকে কি করছেন, নিয়োজিত রাখছেন। সবসময় কোন কাজে নিয়োজিত রাখছেন, আহকাম ইস্তেমবাদ করার ক্ষেত্রে তারা নিজেদেরকে কি রাখছেন, নিয়োজিত রাখছেন। কথা কি বোঝা আসতেছে? হ্যাঁ, কথা বলেন না। জি আলহামদুলিল্লাহ। ও জামা, আচ্ছা, ওয়ালাম ইয়াদখুলু ফি রাওয়ায়াতিল হাদিস, কিন্তু তারা কি করতেন না, হাদিস বর্ণনা করার ক্ষেত্রে তারা প্রবেশ করতেন না, মানে তারা হাদিস বর্ণনা করতেন না। ইল্লা ইন্দাল হাজাতি ইলাল ইস্তিদলাল আলা মাসআলাতিন ফিকহিয়াতিন, শুধু তারা কি করতেন, ওই সমস্ত হাদিসগুলি বর্ণনা করতেন প্রয়োজনের সময়। কোন প্রয়োজন, যখন নাকি মাসালার উপর, হ্যাঁ, দলিল পেশ করার কি হইতো, প্রয়োজন হইতো, তখন ওই সময়ে শুধু কি করতেন, প্রয়োজন পড়তো। ওই সময় ওই হাদিসগুলি বর্ণনা করতেন, যে হাদিসগুলো থেকে করতেন। ফিকহি মাসালা কি হয়েছে,
ইস্তেমবাদ হয়েছে। আচ্ছা, ওয়ালাক্কাবু, তাদেরকে কি বলা হয়তো? ওয়ালাক্কাবু আসহাবার রায়, তাদেরকে কি হয়েছে? তাদেরকে উপাধি দেওয়া হয়েছে কি হিসাবে? আসহাবুর রায় হিসাবে। কিন্তু আগে বলছে তারা হাদিস জানতেন, কিন্তু হাদিসের রেওয়ায়তের ক্ষেত্রে তারা কি করতেন না, নিজেদেরকে ব্যস্ত রাখতেন না। তারা কোন কাজে নিজেকে ব্যস্ত রাখতেন? ফিকি মাসালা ইস্তেমবাদ করার ক্ষেত্রে নিজেদেরকে কি রাখতেন? ব্যস্ত রাখতেন। এবার আমরা ভালো করে বুঝি, এই যে আসহাবুর রায়, এই রায় মানে সাধারণত এই নিজের রায় পেশ করা, রায়ওয়ালা। তার মানে এই রায় শব্দ দ্বারা আহলে হাদিসরা সমাজের লোকদেরকে কি দিতেছে? ধোঁকা দিতেছে। নিজেরও ধোঁকার মধ্যে পড়ছে, সমাজের লোকদেরকে কি দেয়? ধোঁকা দেয়। কিভাবে ধোঁকা দেয় এই জায়গায় বিস্তারিত আলোচনা আসতেছে। শুধু এতটুক বুঝি আমরা, ওরা সমাজে মানুষদেরকে ধোঁকা দেয় এইভাবে যে আমরা হলো আহলুল হাদিস, আমরা হাদিসের উপর চলি। আর ওই যে হানাফি মাযহাব হলো আসহাবুর রায়, মানে আসহাবুল কিয়াস, তারা আবু হানিফার যুক্তির উপরে চলে, কোরআন হাদিসের দলিলের উপর চলে না। তার মানে হানাফি মাযহাবটা সম্পূর্ণ কি আবু হানিফার যুক্তির উপর কি হয়েছে? প্রতিষ্ঠিত হয়েছে। এরা কোরআন হাদিসের মাযহাব না, এর জন্য এরা মুশরিক, এর জন্য এরা কি কাফের। তারা কোরআন হাদিস মানে না। অথচ ভাই, এই রায় শব্দটা স্বয়ং কি আল্লাহ রসুলের কি হাদিসের মধ্যে রায় শব্দটা আছে। ওইখান থেকেই কি এই রায় শব্দটা নেওয়া হয়েছে আসহাবুর রায়। কারণ আল্লাহ নবী ইস্তেহাদ করার কি দিয়েছেন? কারণ হাদিসের মধ্যে আছে আস্তাহিদু বিরয়। মুআয ইবনে জাবাল কি বললেন? আস্তাহিদু বিরয়। ওইখান থেকে রায় শব্দটা আনছে, যে এই জন্য তাদেরকে কি বলা হয়? আসহাবুর রায়, যারা কোরআন হাদিস থেকে কি করবে? হ্যাঁ, চেষ্টা কইরা তাদের রায়ের মাধ্যমে কি করবে? তাদের চেষ্টা মেহনতের মাধ্যমে মাসলা ইস্তেমবাদ করবেন। এই জন্য তাদেরকে আসহাবুর রায় বলা হয়। আর রায় শব্দটা কই থেকে আনছে? ওই যে মুআয ইবনে জাবালের হাদিস থেকে আনছেন। এই এই কথাটা না বললা আহলে হাদিসরা আজকে সমাজের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করছেন। তারা হচ্ছে কি আসহাবুর রায়, আসহাবুল কিয়াস। তারা তারা শুধু কি করে? কিয়াসের উপর চলে, কোরআন হাদিসের উপর চলে না। নাউজুবিল্লাহ। ভাই কথা কি বুঝতেছেন? এই দিকেই ইঙ্গিত কইরা আল্লামা তকি উসমানের দামাত বরকাতুহুম বলতেছেন, কদ ইখতাররা বাযুন নাস বিহাজি তাসমিয়াতি, কি এই তাসমিয়ার মাধ্যমে, এই উপাধির মাধ্যমে আসহাবুর রায় অনেক মানুষ ধোঁকা খাইছে। কি ভাই? অনেক মানুষ এই এই উপাধি বা এই নামকরণের ধারা কোন কোন মানুষ কি খাইছে? কোন কোন মানুষ তারা ইগতাররা, তারা ধোঁকায় পড়ে গেছে, তারা বিভ্রান্ত হয়েছে। কে হয়েছে? তারা কি ধারণা করছে? ও জামা আন্না সাহাবাল হাদিস লা ইয়ারাউনাল কিয়াস হুজ্জাতান ফি শারঈ। তারা এইভাবে, এই শব্দ দ্বারা তারা ধোঁকা খাইছে এইভাবে যে আসহাবুর রায়, তারা ধারণা করছে যে আসহাবুর রায় লা ইয়ারাউনাল কিয়াসা, তারা কিয়াসকে বর্ণনা করে না, তারা কিয়াস অনুযায়ী চলে না, তারা কিয়াসকে হুজ্জত, শরীয়তের হুজ্জত হিসাবে তারা কি করে না, কথা কয় না। তারা এইভাবে মানে আসহাবুল হাদিস নামে পরিচিত আলেমগণ কিয়াসকে শরীয়তের দলিল মনে করেন না। এইভাবে ধোঁকা খাইছে তারা। কি খাইছে? কথা কয় না। আসাবুল হাদিস যারা আছেন, তারা কিয়াসকে শরীয়তের দলিল হিসাবে কি করে না, গ্রহণ করেন না। ওয়ান্না আসহাবা রায় ইউকাদ্দিমুনা রায়াহুম আলান নুসুস, দেখেন। আর আসহাবুর রায়রা তারা কি করে? কয় তাদের রায়কে, তাদের কিয়াসটাকে নুসুসের উপর, কোরআন হাদিসের উপর কি রাখে? মুকাদ্দাম রাখে, অগ্রগামী রাখে। এই যে ধোঁকা শুরু হয়ে গেল। ঠিক আছে? ওয়ালিয়াজ বিল্লাহি মিন যালিক। এরা কিরে ভাই, এই সমস্ত কাজ থেকে আল্লাহ আমাদের কি দেখ, পানা চাই। এই কি একটা ধোঁকাবাজি, বিভ্রান্ত সৃষ্টি হয়েছে। ভুল ব্যাখ্যা, ভুল ব্যাখ্যা কার মতন? মৌদুদির মতন মাঝে মাঝে কি দিতেছে? ভুল ব্যাখ্যা দেয়। যতই রঙের পোশাক তুমি দাও না গায়ে সখী, আমি তোমার চাল চলনে আসল রূপ কি দেখি। তুমি কেন এই ভুল ব্যাখ্যা করো? আমরা বুঝি তোমরা সমাজের মধ্যে একটা ফিতনা সৃষ্টি করার জন্য। আর এই ফিতনা দ্বারাই বোঝা যায় তোমরা আসলে
কে? এই তোমার আসহাবুল হাদিস সাইনবোর্ড লাগাইছো, বাস্তবে তোমরা কি নয়? আসহাবুল হাদিস নয়, তোমরা তো আসহাবুল ইয়াহুদ ওয়ান নাসারা। ঠিক। তোমরা তো কি? আসহাবুল ইয়াহুদ ওয়ান নাসারা। এবার কথা কি বোঝা আসতেছে? হুম। ওয়াল জি হক্কু মা জি যাকারনা আলহামদুলিল্লাহ। মিন আন্না তাকসিমাল উলামা ইলা হাযাইনিল কিসমাইনি লাইসা ইল্লা বিন নিসবাতি ইলা মাজাল ইশতিগালিহিম আল ইখতিসাসি। আসলে সঠিক কথা হইল যে এক শ্রেণীর উলামায়ে কেরাম আসহাবুল হাদিস কেন বলে, আসহাবুর রায়কে কেন বলে? আসলে তাদের বিশেষ কর্মের কারণে যেই যেই কাজের মধ্যে বেশি মশগুল হয়েছেন ওই দিকে নিসবত করে তাকে কি বলা হয়েছে? এই নামকরণ করা হয়েছে। যে নাকি ফেকি মাসালা হাদিস থেকে ইস্তেমবাদ করার ক্ষেত্রে নিজেকে বেশি ব্যস্ত রাখছেন, এই জন্য তাদেরকে কি বলা হয়? রায়, মানে ইস্তেহাদ। হ্যাঁ, এই জন্য তাকে আসহাবুর রায় বলা হয়। আর যারা শুধু হাদিসের বর্ণনা করার ক্ষেত্রে নিজেকে ব্যস্ত রাখছেন, এই জন্য তাদেরকে কি বলা হয়? আসহাবুল হাদিস বলা হয়ে থাকে। আসহাবুল হাদিস বলা হয়েছে, সেই কথাই বলতে আছে ফা ওয়া ইল্লা ফাকুল্লু ইউকাদ্দিমু নুসুসাল কিতাব ওয়াস সুন্নাতি আলাল কিয়াস ওয়াল ইজতিহাদ আলা ইখতিলাফিন বাইনাহুম ফি তাফসিরিন নুসুস। তাহলে সঠিক কথা কি হইলো? সঠিক কথা হলো উপরে যা উল্লেখ করেছি, করা হয়েছে, যে আলেমগণের এই দুই ভাগে বিভক্ত হওয়ার ব্যাপারটি কেবল তাদের কর্মব্যস্ততার বিশেষ ক্ষেত্রে বিবেচনায়। তাদের কি? কর্মক্ষেত্রে, কথা কয় না, তাদের কর্মব্যস্ততার বিশেষ ক্ষেত্রে কি বিবেচনায় যেই যেই কাজে কি ছিলেন, মশগুল ছিলেন, ওই হিসাবে তার নামকরণ করা হয়েছে। যে হাদিসের সাথে বেশি মশগুল থাকতেন তাদেরকে বলা হতো আসহাবুল হাদিস। যারা নাকি কি, যারা নাকি মাসালা ইস্তেমবাদ করার ক্ষেত্রে, যারা নাকি করতেন ইস্তেহাদের ক্ষেত্রে, যারা কি থাকতেন, নিজেদেরকে বেশি ব্যস্ত রাখতেন, এই জন্য তাদেরকে বলা হয় কি? আসহাবুর রায়। এই রায় শব্দ আসছে কই থেকে? আস্তাহিদু বিরাই। কথা কি বোঝা আসতেছে? আবার জি তাহলে এটা এক ধরনের কি খাইলো? কথা কয় না। এই কারণে এক ধরনের লোক কি খাইছে? ধোঁকা খেয়েছে। অথচ তারা প্রত্যেকেই কোরআন হাদিসের নসকে তাদের ব্যাখ্যাগত, হ্যাঁ, মত ভিন্নতার অনুপাতে কিয়াসের উপর কি দেয়? কথা কয় না। তারা সবাই, এই দুনো দল, আসাবুল রায় বলেন, আসাবুল কে, কথা কয় না, আসাবুল হাদিস বলেন, তারা প্রত্যেকেই ইকদ্দিমু নুসুসাল কিতাব ও সুন্নাহ আল কিয়াস আল ইস্তেহাদ। তারা প্রত্যেকেই তাদের ইস্তেহাদ এবং কিয়াসের উপর কোরআন এবং সুন্নাহকে অগ্রগামী রাখেন। আলা ইখতিলাফিন বাইনাহুম ফি তাফসিরিন নুসুস, যে নুসুসের যে কিয়াসের ব্যাখ্যা পেয়েছেন তাদের মাঝে, ওই ইখতিলাফের উপর ভিত্তি করে তারা প্রত্যেকেই কি করে? কথা কয় না। কোরআন সুন্নাহর উপর, কোরআন সুন্নাহকে সবসময় কি রাখে? কিয়াস এবং ইস্তেহাদের উপর কি রাখে? কথা কয় না, অগ্রগামী রাখে। আসাবুল হাদিস যারা আছেন তারাও কি করে? কোরআন সুন্নাহকে আগে মুকাদ্দাম করে। আসাবুর রায় যারা আছেন তারা কি করে? কোরআন সুন্নাহকে কি করে? তারা আগে মুকাদ্দাম রাখে। কোরআনে না পাইলে এবার হাদিস, হাদিসে না পাইলে এবার এজমা, এবার এজমায় সাহাবার মধ্যে না পাইলে এবার যেতেন কিয়াসের দিকে, ইস্তেহাদের দিকে। পিছনে গেছে না এগুলো? কথা কয় না। ইমাম আবু হানিফার অভ্যাস এরকমই ছিল যে কোনো একটা মাসালা তার কাছে আসলে আগে দেখতেন যে কোরআনে আছে কিনা, কোরআনে থাকলে আর হাদিসের দিকে যাইতেনই না, কোরআনের উপর কি করে দিতেন? ফয়সালা করতেন। যদি কোরআনে না থাকতেন তাহলে হাদিসের উপর ফয়সালা করতেন। হাদিসের মধ্যে না পাইলে এবার এজমায় সাহাবার উপর কি করতেন? ফয়সালা করতেন। এজমায় সাহাবা না পাইলে এবার তিনি কি করতেন? কিয়াসের দিকে যাইতেন। কথা কি বুঝা আসতেছে? তাহলে জি আসহাবুর রায়ের মাধ্যমে অনেক লোক বিভ্রান্তি হয়েছে নাকি, ধোঁকা খাইছে। ওয়াগতাররা কাসীরুম বিলফজির রায়, আবার অনেক লোক এই লফজ রায়ের মাধ্যমে ধোঁকা খেয়েছে। কি খাইছে? অনেক লোক লফজ রায়ের কারণে কি খাইছে? ধোঁকা খাইছে। কিভাবে? ওয়াজামু আন্নার রায় ইবারাতুন আনিল আরাই শাখসিয়াতি আল মাবনিয়াতি আলাল আকলি ওয়াল আকলিল মুজাররাদি। আবার কেউ কেউ এই লফজ রায়রা এইভাবে ধোঁকা খাইছে, তারা রায় কি বুঝছেন? আন্নার রায় ইবারাতুন আনিল আরাই শাখসিয়া, কয় রায়টা আসলে কই থেকে? কথা কয় না। এটা হচ্ছে ব্যক্তিগত একটা কি, কথা কয়, মতের উপর। হ্যাঁ, ব্যক্তিগত
মতের থেকে কি আসছে? রায় আসছে। তাহলে যেটা কিসের নির্ভরশীল, কিসের উপর? আল মাবনিয়াত আল আকলিল মুজাররাদি, যেটা শুধু আকলের উপর কি ভাই নির্ভরশীল। কথা বলেন না, যে কিসের উপর নির্ভরশীল? তাইলে আবার অনেক লোক বিভ্রান্ত হয়েছে রায় শব্দ বুঝার ক্ষেত্রে, ঠিক না? তারা রায় বলতে শুধু জ্ঞান বুদ্ধির ভিত্তিতে যে ব্যক্তিগত মতামত প্রদান করা হয় সেটা সেটা ধারণা করেছে। অথচ ব্যাপারটি কি নয়? কথা কয় না, ব্যাপারটি এরকম নয়। ওয়ালাইসাল আমরু কাযালিকা, ব্যাপারটি কি নয়? এরকম নয়। ফাইনাল লফজার রায় ফি হাদিস তাসমিয়াতি মাখুজ মিন হাদিসে মুআয। এই যে এই লফজুল রায়টা কোথা থেকে আসছে? কথা কয় না। তাদেরকে যে আসহাবু রায় রায় করে নামকরণ করছে, নায় করে নাম করার কারণটা কি? কয় এটা নেওয়া হয়েছে কই থেকে? এটা উৎপত্তি হচ্ছে মাখুজুন মিন হাদিসি মুআজ। এটা মুআজের হাদিস থেকে, মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা হাদিস থেকে এটা নেওয়া হয়েছে। আল্লাজি হুয়াল আসলু ফি হুজ্জিয়াতিল ইজতিহাদ, যে হাদিসটা হচ্ছে কি ইজতিহাদের দলিলের উপর কি ভিত্তি নাকি, যে ইজতিহাদ করা কে কিয়াস করা যে কি বৈধ, ওইটা ওই ওয়াফিহি আস্তাহিদু রয়। হাদিসের মধ্যে কি আছে? হাদিসের মধ্যে কি আছে? নবীজি যখন জিজ্ঞাসা করলেন, তুমি যদি কি, হ্যাঁ, যদি কোনো কোরআনে না পাও, হাদিসেও পাইলা না, হ্যাঁ, তারপরে সাহাবা একরামে তো কি করতে পারলা না, কোনো কিছুই পাইলা না, তাহলে তুমি কি করবা? আস্তাহিদু বি রয়, তখন আমি কি করব? আমি রায়ের মাধ্যমে আমি কি করব? চেষ্টা করব। এই জায়গায় রায় দ্বারা উদ্দেশ্য কি ভাই? কিয়াস। ওয়াল মুরাদ মিনহু কিয়াস। আর কিয়াস কারে কয়? কিয়াস তো কোরআনের বাহিরে নয়। কিয়াসটা হচ্ছে ওয়াল কিয়াস গায়রিল মানসুস আলা, কথা কয় না, গায়রিল মানসুস, ওয়াল কিয়াস গায়রিল মানসুস আলাল মানসুস। ভাই, কিয়াস কাকে বলা হয়? কিয়াস বলা হয় গায়রে মানসুসকে মানসুসের উপর কি করা? কিয়াস করা। মানে যেই জিনিসটা নসের মধ্যে নাই, ওই জিনিসটাকে নসের উপর কি করা? নস থেকে একটা জিনিস কি করা? বের করা। এর থেকে এটা কি করা যায়? এই নস থেকে এই জিনিসটা কি বোঝা যায়। কয়েক কামা ইয়াজহারু মিন কিতাবি উমর ইলা আবি মুসা ফিমা আখরাজাল বাইহাকি, এর আগেও গেছে। عن إدريس الأودي قال أخرج إلينا سعيد بن أبي بردة كتابا فقال هذا كتاب عمر إلى أبي موسى رضي الله تعالى عنه فذكر الحديث فيه الفهم فيما يختلج في صدرك مما لم يبلغ في القرآن والسنة فتعرف الأمثال والأشباه ثم كس الأمور عند ذلك واعمد فيما ترى إلى أحبها إلى الله وأشباهها بالحق। এই যে, ঠিক আছে। কয় এই যে যে গাইরে মানসুসকে নসের উপর কি করবে? কিয়াস করবে। কয় এটা এটা এটার একটা অনুমতি, এটা যে অনুমতি আছে এরকম কিয়াস করার হাদিস দ্বারাও প্রমাণ। আবার এটা প্রমাণ কিসের দ্বারা? যে ওই উমর রাদিয়াল্লাহু তাআলার চিঠির মাধ্যমে এটা কি হয়? সুস্পষ্ট ভাবে কি হয়? প্রমাণিত হয়। উমরের চিঠির মধ্যে কি ছিল? আপনাদেরকে এটা আগেও পিছনে গেছে, কথা কয় না, পিছনে আগে গেছে না এটা, কথা কয় না। যে উমর রাদিয়াল্লাহু তাআলা কি করলেন? আবু মুসা আশআরীর কাছে, বাইহাকির মধ্যে হাদিস আছে, আবু মুসা আশআরীর কাছে চিঠি লিখলেন, যেটা ইদ্রিস আল আউদি থেকে বর্ণিত আছে, যে আখরাজা ইলাইনা সাইদ ইবনে আবি বুরদা কিতাবান, তো আমাদের কাছে সাইদ ইবনে আবি বুরদা একটা চিঠি কি করছেন? বের করছেন। ফাকালা হাযা কিতাবু উমর, কি বলছেন? এটা হচ্ছে, কথা কয় না, এটা হচ্ছে উমর রাদিয়াল্লাহু তাআলা কি চিঠি, চিঠি, ঠিক আছে। একটা বের করলেন, বললে এটা কার চিঠি? চিঠি ইলা আবি মুসা রাদিয়াল্লাহু, কার কাছে লেখছেন চিঠিটা? আবু মুসা আশআরীর নিকটে কি এই চিঠিটা প্রেরণ করেছেন। ফাজাকারাল হাদিসা, তারপর কি করলেন? বাইহাকির হাদিসটাকে পূর্ণ বর্ণনা করলেন। ওয়াফিহি, এবং এই চিঠির মধ্যে কি আছে বলেন? এই চিঠির মধ্যে ছিল যে আল ফাহামা ফিমা ইয়াখতালিজু ফি সদরিকা মিম্মা লাম ইয়াবলুগকা ফিল কোরআন ওয়াস সুন্নাতি, কোরআন সুন্নাহর অবিদ্যমান কোন বিষয়, যেটা কোরআন সুন্নাহর মধ্যে কি নাই, অবিদ্যমান কোন বিষয় অনুধাবনে যদি তোমার মনে কি লাগে? খটকা লাগে, কথা ফি সদরিকা,
ফিমা ইয়াখতালিজু ফি সদরিকা, যেটা তোমার মনে কি লাগে, খটকা লাগে, কোন বিষয়, যে জিনিস কোরআন হাদিসের মধ্যে কি নাই, অবিদ্যমান। যদি এরকম বিষয় খটকা লাগে তাহলে তার নজির শনাক্ত করো বা বর্ণিত নেই। উপলব্ধি করো। ফাতা আররাফিল আমসালা ওয়াল আসবাহা, তা তুমি কি করো, তাহলে তার নজির সমূহ কি করো, নজির, নজির সমূহ উপলব্ধি করো। কথা কয় না, আসবাহ না একটা কিতাব পড়বো না আমরা, হ্যাঁ, তাহলে নজির সমূহ কি করো, উপলব্ধি করো। সুম্মা কিসিল উমরা ইন্দা জালিকা, অতঃপর বিষয়গুলোকে তার পাশাপাশি রেখে কি করো, বিবেচনা করে দেখো, কিয়াস করে দেখো। ও আমিদ ফিমা তারা ইলা আহিব্বিহা ইলাল্লাহ ওয়া আশবাইহা বিল হক, এবং সেটাই তুমি গ্রহণ করো যেটা আল্লাহর কাছে কি, আল্লাহর কাছে পছন্দনীয়, এবং যেটা হকের সাথে বেশি কি সাদৃশ্য, সেটাকে কি করো, গ্রহণ করো। কথা কি ভাই বুঝা আসতেছে? হ্যাঁ, আচ্ছা, এবার আমরা আরেকটা কথা বলি। এবার দেখেন, ফাহাসা আসহাবুল রায় আইয়ুকাদ্দিমু রায়াহুম শাখসিয়া আলা নুসুসিল কিতাব ওয়াস সুন্নাহ। কয়, বস্তুত আসহাবুর রায় নামে পরিচিত ফকিগণ নিজের মতামতকে কোরআন সুন্নাহর উপর আদৌ কি দেয় না, প্রাধান্য দেয় না। হাসা, কে, কথা কয় না, হাসা আসহাবুর রায় আইয়ুকাদ্দিমু রায়াহুম শাখসিয়া আলা নুসুসিল কিতাব ওয়াস সুন্নাহ। কি, হাসা, ইয়ের মধ্যে আছে না, হাসা কোরআন শরীফে আছে না, সূরা ইউসুফের মধ্যে আছে না, কি আছে? قلنا حاشا لله ما هذا بشرا. হ্যাঁ, হাসা লিল্লাহে মাহাজা বাশার। তাহলে বস্তুত আসহাবুর রয় নামে যারা পরিচিত, পরিচিত ফকিগণ নিজেদের মতামতকে কোরআন সুন্নাহর উপর তারা কি দেয় না, আদৌ তারা কি দেয় না, প্রাধান্য দেয় না। এটা কিভাবে বুঝলাম? কয় ফাকাদ রাওয়া ওকি, কেডা, আল্লামা ওকি রহমতুল্লাহ আলাই থেকে, আন ইমাম আবু হানিফা, আল্লামা ওকি রহমতুল্লাহ আলাই ইমাম আবু হানিফা থেকে কি করছেন, বর্ণনা করছেন। আল্লামা ওকির কথা তো জানা আছে, মোকাদ্দামা দুরুল মুখতার মধ্যে পড়ে গেছি আমরা নাকি, কথা কয় না। আচ্ছা, شكوت إلى وكنت. হ্যাঁ হ্যাঁ, সাকাওয়াতু ইলা ওকি শুধু আছেই। তিনি হলেন আল্লামা ওকি রহমতুল্লাহ আলাই, হলেন হানাফি মাযহাবের বড় একজন ফকি এবং বড় একজন মুহাদ্দিস। কে, ফকি এবং কে, এবং আল্লামা ওকির একটা সংক্ষিপ্ত পরিচয় হলো তার ছাত্র ইমাম শাফি রহমতুল্লাহ আলাই। তার ছাত্র কি, মানে হানাফি মাযহাবের ইমাম আবু হানিফার ছাত্রের ছাত্র ইমাম শাফি। কিরে ভাই, ছাত্রের কে, ছাত্র, যেটা একটু আগে এক ছাত্র ভাই বলতেছিলেন যে সাকাউতু ইলা ওকি ইনসু আহিবজি ফাউসানি ইলা তারকিল মাআসি। তারপরে فإن العلم من ফাইনাল إلهه ইলমা নূরুম মিন ইলাহি ওয়া নূরুল্লাহি লা ونور ইউতা লিআসিন। আরজ করি আমি গরুজন তরে, যতই পঠন করি ভুলে যাই পরে। হ্যাঁ, কথা বলে না, যতই পঠন করি ভুলে যাই পরে। ভুলে পাপাচার যাই পরে। পরিহার করিলেন মোরে, বিদ্যা নাহি আসে জি, ভাই পাপীর অন্তরে। বিদ্যা হলো আলো, আর মাশাআল্লাহ। পাপ অন্ধকার। বলো বলো, হ্যাঁ, কি জি, করে হইব বলো দুটি একাকার। জি, তাহলে মাশাআল্লাহ। আপনি এবার বলেন, ফাকদ রওয়া ওকিউন আনিল ইমাম আবু হানিফা রহিমাহুমুল্লাহ তাআলা, যে আল্লাযী ইশতাহারা বিকৌনিহি মিন মাবাররিজি আসহাবির রায় আন্নাহু ক্বালা আল বাউলু ফিল মসজিদ আহসানু মিন বায কিয়াসিহি। দেখছো, কে বলছেন এটা? ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই বলেন। দেখেন যে হযরত ওকি রহমতুল্লাহ আলাই ইমাম আবু হানিফা থেকে বর্ণনা করেছেন, তিনি আসহাবুর রায় নামে পরিচিত ফকিদের মধ্যে কি সবার অগ্রগামী হিসাবে কি প্রসিদ্ধ লাভ করেছেন, ঠিক না? আসহাবুর রায় যারা আছেন তার মধ্যে তিনি কি সব দিদাসে কি করেছে, এই ব্যাপারে এই হিসেবে প্রসিদ্ধ লাভ করেছে, এখন মাবার আসহাবুর রায়। তিনি বলেছেন আন্নাহু ক্বাল আল বাউলু ফিল মসজিদ আহসানু মিন বায কিয়াসিহি। কে,
কোন কোন কিয়াসের চেয়ে মসজিদের মধ্যে প্রস্রাব করা কি উত্তম। আল বাউল, ওই যে কি মানে একটা কথা আছে না, যে মান্তেক, যেই মান্তেক মানুষকে নাস্তিকের দিকে নিয়ে যায়, ওই মান্তিকের কি, হ্যাঁ, পৃষ্ঠা দিয়া ইস্তেঞ্জা করা কি জায়েজ। যেই কিয়াস এখানে এরকমই, যেই কিয়াস মানুষকে কি করবে, যেই কিয়াস মানুষকে বিভ্রান্তির পথে নিয়ে যাবে, হ্যাঁ, হ্যাঁ, গুমরাহির দিকে নিয়ে যাবে, ওই কিয়াসের চেয়ে মসজিদে প্রসাব করা কি ভালো। কথা কি বুঝে আসতেছে? আল বাউল ফি মসজিদিন, ফিল মসজিদ আহসান মিন বাজ কিয়াসিহিম। কথা কি বুঝে আসতেছে সাথী ভাইয়েরা? কথা কর না? জি হ্যাঁ, আলহামদুলিল্লাহ হুজুর। তাদের কারা কারো কিয়াসের চেয়ে মসজিদে প্রসাব করা কি কম খারাপ? উত্তম। হ্যাঁ, মানে বেশি ভালো নাকি? যে আসে না, অনেক মানুষের কিয়াস করে, এই কিয়াসের কোনো কি নাই, কি কথা কয় দাম না। নাই। আচ্ছা, ওরাওয়া হাফেজ ইবনে আব্দুল বার রাহিমাহুল্লাহ তাআলা আন হাসান ইবনে সালেহ, কার থেকে বর্ণনা করছে? হাসান ইবনে সালেহ থেকে বর্ণনা করা হয়েছে। কি বর্ণনা করছেন? কত নম্বরে? 69। হ্যাঁ, আমার 70 নম্বর পৃষ্ঠা লাগবে নাকি? قال كان نعمان بن ثابت فهم عالما متثبتا في علمه إذا صح عنده الخير عن رسول الله صلى الله عليه وسلم لم يعده إلى غيره। কয় নুমান ইবনে সাবেত কেরা বলতেছে? হযরত হাফেজ ইবনে আব্দুল বার রহিমাহুল্লাহ তাআলা হযরত হাসান বিন সালেহ থেকে বর্ণনা করেন। তিনি বলেন, হযরত নুমান বিন সাবেত ছিলেন বিজ্ঞ আলেম। কি? ফাহিমান আলেমান, তিনি কি ছিলেন? বিজ্ঞ আলেম ছিলেন। মুতাসাব্বিতান ফি ইলমিহি, তিনি কি ছিলেন? এবং তিনি এলেমের মধ্যে মুতাসাব্বিত ছিলেন, মানে তিনি এলেমের প্রতিষ্ঠিত জ্ঞানী বলা যায়। একবার কি বলবে না, তিনি একজন প্রতিষ্ঠিত জ্ঞানী। ইজা সহা ইনদাহুল খায়রু, যদি তার কাছে যদি হাদিস যদি কখনো কি হয়ে যায়, সহি হয়ে যায়, মানে যে হাদিসটা তার কাছে কি সহি, যে হাদিসটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি হয়েছে, বর্ণিত হয়েছে, কয় লাম ইয়াদুহু ইলা গায়রিহি, তার নিকট রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন হাদিস মানে সনদগত দিক দিয়া যদি কি হয়ে থাকে, সহি হয়ে থাকে, সেটাই গ্রহণযোগ্য। হ্যাঁ, সেটা ছেড়ে অন্য কোন দিকে তিনি কি করতেন না, লাম ইয়াদুহু ইলা গায়রিহি, তখন আর কি করতেন না, অন্য দিকে আর যাইতেন না। ওটা ছাইরা কি যাইতেন না, মানে হাদিস ছাইরা আর কিয়াসের দিকে যাইতেন না। এটা কে কয়? হ্যাঁ বড়া, ইমাম আব্দুল বার রহিমাহুল্লাহ তাআলা কি করেন, ইমাম আবু হানিফার ব্যাপারে মন্তব্য করেছেন। ঠিক আছে, এটা বোঝা দরকার। আব্দুল বার আমাদের মাযহাবের লোক নয়, মালিকি মাযহাবের লোক। কোন মাযহাবের লোক? তাইলে যদি বিরোধী দল যদি কি করে বলে, তাহলে কি বোঝায়? সেটা আরো ইমাম, ভালো বেশি। তাইলে বিরোধী দল যদি কোনো প্রশংসা করে, বুঝতে হবে ওই লোক এর চেয়ে আরো বেশি প্রশংসার যোগ্য। কথা কি বোঝা আসতেছে? জি মানে উস্তাদ সতীন, জি। সতীন যতই সতীনের প্রশংসা করুক না কেন, কিন্তু হাই কোয়ালিটির প্রশংসা সতীনে কখনো কি করে না, করে না। করে না। কথা কি বোঝা আসতেছে? ওয়াকাযালিকা মা জামা বাযুন নাস মিন আসা মিন আসহাবার রায় হুমুল হানাফিয়াতু ফাকাত। আবার কে কেউ ধারণা করছেন আসহাবুর রায় শুধু আবু হানিফাই লোক। কি? হুম, হুমুল হানাফিয়াতু ফাকাত। কেউ কেউ এই আসহাবুর রায় দ্বারা ধারণা করছেন শুধু তারা কারা, হানাফি মাযহাবের লোকটাই শুধু কি আসহাবুর রায়। না আসহাবুর। না, এই কথা গয়রু সহিহিন, এটাও কি নয়, সহি নয়। শুধু হানাফি মাযহাবের লোকেরাই আসহাবুর রায় নয়। কেন? ফাইন্না হাযাল লাকাব কানা বিজামিল ফুকাহা আল্লাযিনা ফাররাগু আনফুসাহুম লিইস্তিমাল আহকামি শারঈয়্যা আও তাগালগালু ফি তাফরি'ল জুজিয়াত ওয়া কাদ উস্তুখদিমা হাযাল লাকাব লিল ফুকাহাল মালিকিয়্যা। কয় এই লকবটা, হ্যাঁ, সকল ফুকাহায়ে কেরামের জন্যই ছিল, যারা নাকি, হ্যাঁ, শরীয়তের বিধিবিধান ইস্তেমবাদ করার জন্য নিজেদেরকে কি করেছিলেন, এই কাজের জন্য নিজেদেরকে অবসর করে দিয়েছিলেন। তারা শুধু কি করবে, হ্যাঁ, শরঈ বিধিবিধান বিধিবিধান কি করবে, তারা ইস্তেমবাদ করবে। এবং
শাখাগত জুজই মাসালাগুলোকে ইস্তেমবাদ করার জন্য নিজেদেরকে তারা কি করে দিয়েছেন, একেবারে ফারেক করে দিয়েছেন। আর তারা এই লকব ওয়াকাদ উস্তুখদিমা হাযাল লাকাব লি ফুকাহাইল মালিকিয়া, কয় এই লকব তো কে পাইছে, কথা কয় না। এই লকব তো তারা কি পাইছে, মালিকি মাযহাবের ফুকাহায়ে কেরামও কি পেয়েছেন। ওয়ালিযালিকা সাম্মাল হাফিজ ইবনে আব্দুল বার আল মালিকি রহিমাহুল্লাহ সারা কে শরহাহু লিল মুআত্তা লি ইস্তিসকার লিমা তাজাম্মানাতুল মুআত্তা ফি মাআনি রায় ওয়াল আসার। এই যে দেখেন মাল, এই কারণেই তো হাফেজ ইবনে আব্দুল বার মালিকি মাযহাবের লোক তার সরার মুআত্তার সরার নাম দিয়েছেন কি, মুআত্তার একটা তিনি সরা লিখছেন খুব চমৎকার সরা। এই সরার নাম দিয়েছেন কি, আল ইস্তিসকার লিমা তাজাম্মানাত হুল মুআত্তাউ মিন মানি রায় ওয়াল আসার। দেখছেন তাদের নিজেদের কিতাবের নামে কি দিয়েছেন, মানি রায় ওয়াল আসার করে নাম দিয়েছেন। তাহলে বোঝা গেল এই আসহাবুর রায় শুধু হানাফিদের উপাধি নয়, এটা অন্য মাযহাবের মালিকি মাযহাবের কি, মালিকি মাযহাবের উলামায়ে ফুকাহাদের উপাধিও এটা। ওয়াকাদ আকাদা ইবনু কুতাইবা রাহিমাহুমুল্লাহু তাআলা ফি কিতাবিহি আল মাআরিফ বাবান ফি যিকরি আসহাবির রায় ওয়া আদ্দা মিনহুম ইবনু আবি লাইলা আবা হানিফা রবিয়াতার রায় ওয়া জুফার ওয়া আউজাই সুফিয়ান সাউরি মালিক ইবনে আনাস আবা ইউসুফ মুহাম্মদ ইবনে হাসান রহিমাহুমুল্লাহু তাআলা। এই ভালো করে বুঝেন, হযরত ইবনে কুতাইবা রহিমাহুমুল্লাহু তাআলা তার মারিফ কিতাবের মধ্যে একটা বাব কায়েম করছেন, ঠিক আছে। তার মারিফ কিতাবের মধ্যে আসহাবুর রায়ের আলোচনার নামে একটি ভিন্ন একটা কি করেছেন, তিনি বাব অধ্যায় কায়েম করেছেন। ফাদ্দা মিনহুম, তাহলে আসহাবুর রায় ওই জায়গায় উল্লেখ করেছেন। আসহাবুর রায় কারা কারা, কয় ইবনু আবি লাইলা, কে অনেক বড় মুহাদ্দিস তিনিও, কে ইবনু আবি লাইলা তিনি, এবং আবু হানিফা, রবিয়াতুর রয়। হ্যাঁ, রবিয়াতুর রয় যিনি ইমাম মালিকের উস্তাদ, কে ইমাম মালিকের উস্তাদ, উস্তাদ। যে রবিয়াতুর রয়, তিনি যে যখন ইন্তেকাল করছেন, ঠিক আছে, তখন বলা হয়েছে যে মদিনার মধ্যে রবিয়াতুর রায়ের মতন এরকম কোন বড় আলেম আর কে আর আসে নাই। এত বড় আলেম ছিলেন রবিয়াতুর রায়, ইমাম মালিক উস্তাদ। এবং ইমাম জুফার, ইমাম আউজাই, সুফিয়ান সাউরি, মালিক ইবনে আনাস, স্বয়ং কি ইমাম মালিক রহমতুল্লাহ আলাই, আবু ইউসুফ, তারপরে আমাদের ইমাম মোহাম্মদুল্লাহ হাসান রহিমাহুমুল্লাহ তাআলা, এরা সবাই কি আসহাবুর রায়। কথা কি বোঝা আসতেছে সাথী ভাইরা, এরা সবাই জি কি, উস্তাদ। হ্যাঁ, আসহাবুর রায়। আসহাবুর রায়। ويذكر الحافظ أبو الوليد الفرادي بعض الفقهاء المالكي بهذا الاسم, এবং হাফেজ আবুল আল ফারাদি মালিকি অনেক ফুকাহায়ে কেরামকে তারা এই নামে নামকরণ করেছেন। ফায়াকুল মাসালান ফি আহমদ ইবনে হিলাল ইবনে যায়েদ আল আত্তার কানা হাফিজান লিশুরুত ওয়া নাবিলান ফির রায় আলা মাযহাবি আসহাবি মালিক। দেখছো যে আহমদ ইবনে হিলাল ইবনে যায়েদ আল আত্তার বলা হয়েছে তিনি কানা হাফিজান লিশুরুত, তিনি কি ছিলেন, শুরুতের হাফেজ ছিলেন, শর্ত সময় হাফেজ ছিলেন। ও নাবিরান ফির রায় আলা মাযহাবি আসহাবি মালিক, ইমাম মালিকের মাযহাবের উপর তিনি কি ছিলেন, হ্যাঁ, ইমাম মালিকের রায়ের উপর কিয়াসের উপর বড় পণ্ডিত ছিলেন, কি ছিলেন। তাহলে এই উপাধি শুধু কি হানাফি মাযহাবের, এই উপাধি দেখা যায় অনেক ইমামদের কি আছে, উপাধি আছে। ইমাম মালিকি মাযহাব উপাধি আছে, মালিকি মাযহাবের অনেক ইমামেরও কি আছে, এরকম উপাধি আছে। কিরে ভাই, শব্দ আসে কই থেকে? উস্তাদ নাবি